আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটু ডিফারেন্ট কাইন্ড অফ ভিডিও নিয়ে আসছি। অ্যাজ ইউজুয়াল আমি যেটা করে থাকি এটা হচ্ছে বাংলাদেশের সাথে অন্য একটা কান্ট্রির আশেপাশে যে কোনো একটা কান্ট্রির হচ্ছে এক্সপোর্ট বিজনেস কেমন চলছে এই বিষয়টা দেখিয়ে থাকি আপনাদেরকে। আজকে যে বিষয়টা দেখাবো এটা হচ্ছে দেখেন, ক্যানাডিয়ান গভর্নমেন্ট তাদের হচ্ছে ইম্পোর্টার্সদের ডেটা, হ্যাঁ বায়ারের ডাটা বেস এটা সব দিয়ে রাখছে অলরেডি ওয়েবসাইট। আপনাকে শুধু যাইতে হবে, তাদের সাথে কানেক্ট হইতে হবে, তাদের সাথে কমিউনিকেশন করতে হবে, দেন ইউ হ্যাভ টু সেল ইউর প্রোডাক্ট, নাথিং এলস। তো সেটা কীভাবে দেখেন আমি হচ্ছে এই বিষয়টা দেখাবো। এটা জাস্ট আপনাকে গুগলে সার্চ করতে হবে কানাডা ইম্পোর্ট ইম্পোর্টার ডাটা বেস। আচ্ছা, তারপর যে ওয়েবসাইটটা ফার্স্ট আসবে, হ্যাঁ এটা কানাডা একটা গভর্নমেন্টের ওয়েবসাইট। এখানে আসার পর আপনাকে যেটা করতে হবে, হ্যাঁ ইম্পোর্টার্স বাই প্রোডাক্ট, ইম্পোর্টার্স বাই যে প্রোডাক্ট যে অপশনটা আছে এটা আপনাকে সিলেক্ট করতে হবে। আসলে বিষয়টা ভাবুন, কেমন একটা দারুণ একটা বিষয়। আমরা অলওয়েজ হচ্ছে বায়ার খোঁজার চেষ্টা করি বিভিন্ন কান্ট্রি থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে। এটা খুবই একটা টাফ একটা জব, যে বায়ারের কন্ট্যাক্ট ডিটেলস, বায়ারের ফ্যাক্টরি বা হচ্ছে তাদের কোম্পানি, এগুলো খুঁজে বের করা। তারপর আরেকটা আপনার হচ্ছে টাফ জব হচ্ছে তাদের সাথে কমিউনিকেশন করা, তাদেরকে প্রোডাক্ট সেল করা। বাট ফার্স্ট যে স্টেপটা আপনাকে, যেটা সব থেকে বেশি টাফ, এটা হচ্ছে আপনার বায়ারের ডিটেলসটা বের করা। তো এই বিষয়টাই হচ্ছে খুবই সহজ করে দিছে কানাডা গভর্নমেন্ট থেকে। তো আমরা যে এখানে দেখেন আমরা চলে আসছি প্রোডাক্ট ক্যাটাগরি অনুযায়ী। এইখানে ভেজিটেবলস প্রোডাক্ট, তারপর হচ্ছে লাইভ অ্যানিমেলস, হ্যাঁ অ্যানিমেলস প্রোডাক্ট, তারপর মিনারেলস, ফ্রুট প্রোডাক্ট, বেভারেজ। হ্যাঁ, এখানে আপনাকে জাস্ট খুঁজতে হবে আপনার প্রোডাক্টটা কোনটা, ঠিক আছে, বা আশেপাশে একটা প্রোডাক্ট খুঁজতে হবে। আচ্ছা দেখেন, আমি আসলে আমার যে এটা মেইন প্রোডাক্ট এটা হচ্ছে জুটের, যে বাংলাদেশের যে পাট উৎপাদন হয়, পাটের যে ব্যাগগুলো হয়ে থাকে, পাটের ব্যাগ বস্তা, হ্যাঁ এগুলো যে হয়ে থাকে, এইগুলো হচ্ছে আমার মেইন প্রোডাক্ট। আমি হচ্ছে এটা নিয়ে কাজ করে থাকি। তো আমরা এখন এইখানে আসবো। এটা হচ্ছে আসলে টেক্সটাইল ক্যাটাগরি আন্ডারে পড়ে। তো আমি হচ্ছে এটা সিলেক্ট করব। হ্যাঁ, এখানে আমি সিলেক্ট করব। তারপর হচ্ছে 63, হ্যাঁ 63 শূন্য 01, এটা সিলেক্ট করব। তারপর আমি হচ্ছে চলে আসবো নিচে স্ক্রল করতে করতে, যে আমার যে প্রোডাক্টটা 6305, হ্যাঁ এই প্রোডাক্টের ক্যাটাগরি আন্ডারে চলে আসবো। এটা দেখেন, এটা হচ্ছে ব্যাগ অফ কাইন্ড অফ ইউজড ফর দ্য প্যাকিং অফ গুডস। আমার যে হচ্ছে পাটের যে বস্তাগুলো হয়ে থাকে, এগুলো আসলে কিন্তু ফাইনাল প্রোডাক্ট না। পাটের বস্তাগুলো কিসের জন্য ইউজ করা হয়? অন্য কোনো কিছু প্যাকিং করার জন্য, যেমন হয়ে থাকে আলু হতে পারে, বা পেঁয়াজ হতে পারে, বা অন্য কোনো সবজি, বা হচ্ছে আপনার হচ্ছে চাল, এগুলো প্যাকেট করার জন্য পাটের বস্তাগুলো ইউজ করা হয়ে থাকে। তো আমার প্রোডাক্ট হচ্ছে এটাই। আমি এখানে চলে আসলাম। এখানে আসার পর আমরা যেটা করবো 630510, হ্যাঁ এই যে এইচএস কোডটা, এটাতে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে একটু স্ক্রল করে নিচে আসবেন। হ্যাঁ, স্ক্রল করে নিচে আসার পর দেখেন এই যে কোম্পানি নেম, সিটি, প্রভিন্স সব কিছু দেওয়া আছে। হ্যাঁ, যে এই যে কোম্পানিগুলো, তারা আপনার হচ্ছে পাটের যে ব্যাগ, বা ওই যে আমার যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা হচ্ছে তারা ইম্পোর্ট করতেছে বিভিন্ন কান্ট্রি থেকে। আচ্ছা, আমরা দেখি আজ আসলে একটা কোম্পানি সিলেক্ট করে তাদেরকে একটু সার্চ করার চেষ্টা করি। দেখেন এখানে কিন্তু ফার্স্ট পেজ, সেকেন্ড পেজেও আরও কিছু বাইরের নাম আছে, ডিটেলস দেওয়া আছে। আপনাকে জাস্ট এগুলো কপি করে আর্থ ফ্রেশ ফার্মস, হ্যাঁ আর্থ ফ্রেশ ফার্ম, এটা আমি কপি করে গুগলে সার্চ করব তাদের ডিটেলসটা বের করার জন্য। এই যে চলে আসছে। হ্যাঁ, এই যে দেখেন, আমি যেমনটা বলছিলাম যে
তারা অন্য আমাদের এই যে পাটের ব্যাগগুলো এগুলো নিয়ে তাদের যে প্রোডাক্টগুলো থাকে সেইগুলো হচ্ছে তারা প্যাকিং করে। দেখেন এই কোম্পানিটা কিন্তু এই যে আলু উৎপাদন করতেছে, হ্যাঁ, এই আলুটা প্যাকেট করার জন্যই তাদের আসলে প্রয়োজন হয়ে থাকে পাটের যে বস্তা, হ্যাঁ, এগুলো প্রয়োজন হয়ে থাকে। তাদের সাথে কিন্তু আপনি কন্ট্যাক্ট করতে পারেন, এই যে এখানে ডিটেলস, এই যে আপনার হচ্ছে ইমেল দেওয়া আছে, তারপর হচ্ছে ফোন নাম্বার দেওয়া আছে, সব কিছুই এখানে দেওয়া আছে। তো আপনি এইখান থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই ছিল বিষয়, ফুল প্রসেস। এখন আপনাকে যেটা করতে হবে, আপনার প্রোডাক্টটা চিনতে হবে আপনার প্রোডাক্ট অনুযায়ী। যেমন হচ্ছে আমরা আরেকটা প্রোডাক্ট খোঁজার চেষ্টা করি, লেটস সে আপনি ভেজিটেবল প্রোডাক্টস নিয়ে কাজ করেন। আমরা এটা একটু দেখার চেষ্টা করবো, আমি একটু ব্যাকে যাব। এই যে ভেজিটেবলস প্রোডাক্ট, এই যে ভেজিটেবলসের আন্ডারে হচ্ছে এই যে দেখেন ভেজিটেবলসের প্রোডাক্টের আন্ডারে হচ্ছে ইডিবল ফ্রুটস অ্যান্ড নাটস, ইডিবল ভেজিটেবলস অ্যান্ড সার্টেন রুটস অ্যান্ড, এই দেখেন এই প্রোডাক্টটা, হ্যাঁ, এই প্রোডাক্টটা একটু দেখার চেষ্টা করি। এটা কি পটেটো সিড, এই দেখেন টমেটোস অ্যান্ড ফ্রেশ চিল্ড। বাংলাদেশে কিন্তু অনেক টমেটো উৎপাদন হয়, যখন সিজন হয় টমেটো একদম অনেক পরিমাণে টমেটো নষ্ট হয়। আপনি টমেটো নষ্ট না করে তাদের কাছে এক্সপোর্ট করতে পারেন। দেখেন এখানে অলরেডি বায়ার লিস্ট দেওয়া আছে। এই যে আপনি যদি চান এই বিষয়টাকে টোটালি এক্সপোর্ট করতে পারেন, মানে এক্সেল ফর্মে ডাউনলোড করতে পারেন। তারপর হচ্ছে তাদের সাথে 1 by 1 তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই ছিল বিষয়, ফাইনাল বিষয়। মানে আমি যে বিষয়টা দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে আপনার আমাদের যে ওয়ান অফ দ্য টাফ একটা জব, যে বায়ারের ডিটেলস বের করা, অথেন্টিক বায়ারের ডিটেলস বের করা, এই বিষয়টাকে কানাডার গভর্নমেন্ট তাদের এই ইনিশিয়েটিভের মাধ্যমে সহজ করে দিয়েছে আমাদের জন্য। আমরা আমাদের প্রোডাক্ট অনুযায়ী আমরা বায়ার খুঁজে এখান থেকে বের করতে পারি এবং তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি। এই ছিল হচ্ছে আজকের বিষয়। এখন জাস্ট আপনাকে যেটা করতে হবে, আপনার প্রোডাক্টের ডিটেলস সব কিছু রেডি করে তাদেরকে মেইল করতে হবে, নাথিং এলস। আর এটা হচ্ছে কারণে গভর্নমেন্ট ওয়েব থেকে দেওয়া, তো আপনি এই সোর্সটাকে 100% একটা রিলায়েবল সোর্স, আপনি এটাকে ট্রাস্ট করতে পারেন আর হচ্ছে তাদের সাথে কথা বলতে পারেন আপনার প্রোডাক্ট নিয়ে। ওকে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই ছিল। আর সরি, অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও নিয়ে আসলাম, আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম, রিয়েলি সরি। আমি এখন থেকে চেষ্টা করব প্রতিদিনই ভিডিও বানানোর জন্য। ওকে, থ্যাংক ইউ। আর আপনাদের যে কোনো ধরনের জিজ্ঞাসা অবশ্যই আমাকে জানাবেন, আমি সেটা নিয়ে কাজ করার চেষ্টা করব। এই ছিল আজকের জন্য, থ্যাংক ইউ।